আজকে হঠাৎ ঘুম থেকে ওঠার পরেই আলু ভাজা দিয়ে পরোটা খেতে ইচ্ছা করতেছিল। এর জন্য আমি আলু ভাজাটা আগেই বসিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। সকালে আমি আলু ভাজা করেছিলাম পরোটা দিয়ে খাবার জন্য। এই তো আলু ভাজিটা কিন্তু শেষ। আর দুপুরের খাবারের জন্য এখানে আমি কচুর ছড়া রান্না করব। আমি জানি না আপনাদের এলাকায় কে কী বলে থাকে, কিন্তু আমাদের এলাকায় কচুর ছড়া বলে। আর এই তো কচুর ছড়াটা আমি প্রথমেই কিন্তু হালকা সিদ্ধ করে নিয়েছি, আর সাথে দুই তিনটার মতো আমি আলু দিয়েছি। তো সিদ্ধ করে এই যে আমি পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভেজে তারপরে এখানে সব মশলা দিয়ে দিয়েছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে এখানে মাছগুলোও দিয়ে দিয়েছি। মাছগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে, এতে করে কিন্তু মাছটাও খেতে ভালো লাগে, আবার তরকারিটাও বেশ ভালোই লাগে খেতে। এই তো কচুর ছড়াটাও আমি এখন দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নেব। কষানোর পর অল্প পানি দিব। সবজি কিন্তু কচুর ছড়াটা কিন্তু অলমোস্ট সিদ্ধ, এর জন্য আমি খুবই কম পরিমাণে পানি দিব, যাতে আর আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে, ওইটা সিদ্ধ হয়ে যাবে। একটু পানি দিয়ে দিয়েছি। তো এখন চুলায় কিন্তু এটাই হচ্ছে। আর কচু ছড়া আমার কাছে জানি কেন অনেক ভালো লাগে খেতে, জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে যখন আমি রাতে রান্না করি কচুর ছড়াটা, তখন পরের দিন সকালে বা দুপুরে খেতে আরও বেশি ভালো লাগে। কেন জানি আমার কাছে এই খাবারটা বেশি ভালো লাগে গরমের দিনে। বিশেষ করে গরমের দিনে অন্য সিজনাল যে সবজিগুলো পাওয়া যায় তার থেকে কচুর ছড়াটা বেশ ভালোই লাগে খেতে। এই ছিল আজকে আমার রান্না বান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ।